হ্যালো বন্ধুরা, সম্পাস ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত। আজকে সজনে ডাঁটা দিয়ে একটা খুবই সুস্বাদু তরকারি আমি এখানে রান্না করছি। বড় করে আলু কেটেছি, একটু মিডিয়াম সাইজের, খুব বড় নয়। কচু, ক্যাপসিকাম, ডাঁটা, ঝিঙে আর নিয়েছি টমেটো, এগুলো সব কেটে নিয়েছি। এবারে সর্ষের তেল দেবো কড়াতে, দিয়ে এই রান্নাটা তৈরি করব। তো প্রথমেই আমি আলু আর কচুটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। আলু আর কচুটা একটু ভালো করে প্রথমে ভেজে নেবো। এগুলো ভাজতে ভাজতেই আমি একটা মশলা তৈরি করে নেব। এখন বড় চামচের 1 চামচ আমি সর্ষে নিয়েছি, আর তার সাথে দিচ্ছি ছোট চামচের 2 চামচ জিরে আর একটু গোলমরিচ গুঁড়ো। গোলমরিচটা গোটা নেই তাই গুঁড়ো দিলাম। এটা একটু প্রথমে শুকনো গুঁড়িয়ে এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়ো, এটা না, এটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, নুন, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম। এবারে আলু আর কচু ভাজা হয়ে গিয়েছে, বেশ গায়ে একটা কালার এসে গিয়েছে। এখন এগুলো আমি সব তুলে নিচ্ছি। আলু আর কচুটা তুলে নিয়ে আবার পরের স্টেপে চলে যাব। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করব। এখন তেলের মধ্যে একটু সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি এখানে 2টো টমেটোকে একটু মাঝারি সাইজের করে কেটে দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেবো সেই ঝিঙে, ক্যাপসিকাম, এগুলো। ডাঁটাটা এতটাই পাতলা, মানে ডাঁটাটা খুবই সরু আর টাটকা আছে খুব, ওই জন্য এখন দেবো না, একবারে এটা তাহলে গলে যাবে। একসাথে এগুলো সব প্রথমে ভেজে নিচ্ছি। একটা লাইক আর কমেন্ট করে দেবেন বন্ধুরা, তাহলে খুব ভালো লাগবে। বেল আইকনটা প্রেস করে রাখলে আমার আপলোড করা ভিডিও সমস্ত নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। এই রেসিপিটি খেতে অত্যন্ত সুস্বাদু হয়। সজনে ডাঁটার খুবই একটা সুস্বাদু রেসিপি। টমেটোটাকে আমি একটু খুন্তি দিয়ে একটু স্ম্যাশ করে দিচ্ছি। এখন এটা ভালো করে আমি একটু নেড়ে নিচ্ছি। পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো, দিয়ে আবারও ভালো করে নেড়ে নিতে হবে, মানে এটাগুলোকে ভাজতে হবে আর কি। হাই ফ্লেমেতে আমি এখন ভাজছি। এরপরে সেই যে পেস্টটা, যেটা বাটনাটা তৈরি করেছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে নেবো, কারণ এতে আদা দেওয়া আছে। এবার একটুখানি বেশি, কিন্তু খুব এটা ভাজবো না, কারণ এতে সর্ষে আছে। তো এখন ভাজা যে আলু কচুটা ছিল সেটা দিয়ে দেবো, দিয়ে একটু সব একসাথে মিশিয়ে দেবো। একসাথে একটু মিশিয়ে দেবার পরে এবারে এতে দিয়ে দিতে হবে একটু জল। মিক্সিং জারটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম, আর সেই ডাঁটাগুলো এখন দিয়ে দেবো। তাহলে ডাঁটাগুলো আগে দিলে ডাঁটা ভীষণ গলে যায়। তো এখন খুব ভালো করে এগুলো মিশিয়ে দেবো, দিয়ে এতে জল দিতে হবে এটা সিদ্ধ করার জন্যে। তো এখন একটু পরিমাণ মতো জল দিয়ে দেবো, এটা ভালো করে সিদ্ধ হবে। তো এখন আমি এটা ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি, আর এবারে একটু ঢাকা দিয়ে দেবো। আমি নুনটা পরে দেবো, কারণ মশলায় আগেই একটু নুন দিয়েছি। তো এবার একটু নেড়ে নিলাম ভালো করে, ঢাকনাটা তুলে। এটা এবার হয়ে এসছে, দেখতে হবে যে একটুখানি নুন দিয়ে দিলাম। এখন নুন দিয়ে এবার আর একটু ভালো করে নেড়ে দেবো। একটা তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, এটা এত ভালো খেতে হয়। আর যারা সজনে ডাঁটা ভালোবাসেন তাদের তো খুবই ভালো লাগবে। এখন এটা একদম রেডি। এবার ভাতের সঙ্গে পরিবেশন করছি। সকলকে অনেক অনেক ধন্যবাদ দেখার জন্যে।